সুযোগ ও সময় পেলে আমরা প্রায় সময় এদিক সেদিক বেড়াতে চলে যাই। তো লাস্ট গিয়েছিলাম সেন্ট মার্টিন। চট্টগ্রাম থেকে এমভি বে 1 দিয়ে আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম। এমভি বে 1 বাংলাদেশের সবচেয়ে বড় শিপ, যা শুধুমাত্র নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই চলাচল করে। তো হঠাৎ করে আমার বর বলল যে চলো, ওনার ফ্রেন্ড অনেকেই যাচ্ছে, যে তোমরাও আসো, আমার একা যেতে ভালো লাগবে না। আমি অবশ্য যেতে চাইছিলাম না, বিশেষ করে ভয় পাচ্ছিলাম যে এত লং টাইম মাঝ সমুদ্র দিয়ে যেতে হবে, এমনিতেই সাঁতার টাতার পারি না, বাচ্চাগুলো ছোট ছোট, তারপর এত দূরের জার্নি, ভয় পাচ্ছিলাম অনেক। ভয় পাচ্ছি শুনে বর বলল, ভয় পেও না, হায়াত না থাকলে সবাই একসাথেই মারা যাব আমরা। তো উনি যখন এটা বলল তখন বললাম যে আচ্ছা, ওনার খুব ইচ্ছে যাওয়ার, তাই যাই আল্লাহর নাম নিয়ে। তো যাওয়ার আগে আমরা একটা বিয়ের দাওয়াত খেয়ে তারপর শিপে উঠেছিলাম আর কি। আমাদের যে টিমটা ছিল আমরা প্রায় 50-51 জন মনে হয় আমরা গিয়েছিলাম একসাথে। আমাদের বড় ভাই এবং সবচাইতে কাছের যে আমার বরের বন্ধু, ওনার পুরো পরিবার সবাই একসাথে আমরা এই জার্নিটা উপভোগ করেছিলাম। তো আমার ছেলে ফাহিম খুব ভয় পাচ্ছিল, সে শিপে উঠবে না, কান্নাকাটি জুড়ে দিয়েছিল। তো পরে ওকে ওর আব্বু কোলে নিয়ে তো শিপে উঠলাম আমরা। সবাই খুব এক্সাইটেড দেখলাম। আমি মনে মনে ভয়ও পাচ্ছিলাম, দোয়া পড়তেছিলাম যে আল্লাহ কি না কি হয়, এত লং টাইম, এত লং জার্নি, আবার সমুদ্রে যে এত থাকতে হবে এতটা সময়। এদিকে আমাদের রাজপুত্র ফাহিম কিন্তু উঠতে যাচ্ছিল না, আবার কিন্তু সে মহা খুশি উঠে। একদম উপরের তলায় কনসার্ট হচ্ছিল, তো আমরা কনসার্টেই সরাসরি চলে যাই, ব্যাগ লাগেজ নিচে রেখে। তো এখানে প্রয়াত কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চুর সুন্দর গান গাচ্ছিলেন একজন চট্টগ্রামেরই শিল্পী। দোয়া পড়তে পড়তে সারাটা রাত পার করলাম। আমরা কেবিনে ছিলাম, আর আমার বর, ওনার বন্ধুরা সবাই উপরে ছাদে ছিল, শিপের ছাদে ওনারা অনেক ভালো সময় কাটিয়েছিলেন। কি বলবো, ওনাদের জন্যই আসলে জার্নিটা। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, আমি ভাবি, আমরা সবাই মহিলারা ঘুমিয়ে গিয়েছিলাম কেবিনে। ঘুমিয়ে গিয়েছিলাম বলতে আসলে ঘুম আসছিল না, জোরে জোরে ঢেউয়ের ধাক্কায় শিপটা শুধু নড়ছিল, খুব ভয় পাচ্ছিল। সেদিন সবচেয়ে বেশি মনে হচ্ছিল আমি জীবনে আল্লাহকে ডেকেছিলাম যে আল্লাহ তুমি রহমানুর রহিম, দয়া করে রাতটা দ্রুত পার করিয়ে দাও। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছিলাম আর। তো শুকরিয়া আল্লাহর কাছে যে সকাল হলো। সকাল হওয়ার পর আপনাদের ভাইয়া দৌড়ে গিয়ে আমাকে কেবিন থেকে এক প্রকার ট্রেনে তুলে নিয়ে আসছে উপরে। আসো আসো, দেখো কত সুন্দর ভিউ, চারপাশে শুধু পানি আর পানি, মাঝখানে আমাদের শিপটা। তো এত সুন্দর ভিউ দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছিলাম বারবার যে এত সুন্দর ভিউ দেখার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, এবং আমি সুস্থ আছি, বাচ্চারা সুস্থ আছে, ওদেরকে নিয়ে আমি যে ভালো আছি, আপনাদের ভাইয়াকে নিয়ে যে ভালো আছি, এটাই আর কি। সেন্ট মার্টিন ট্যুরটা অনেক বড় একটা ট্যুর ছিল, পরে অন্য সময় আবার পুরোটা শেয়ার করব।